একটা ছোট্ট শিশুর মুখে বলা মাত্র একটি সত্য ভেঙে দিয়েছিল একটি প্রবাসী স্বামীর সমস্ত বিশ্বাস। চলুন আজকের গল্পটি শুরু করা যাক। মা, আমি তো এই মাসে 60,000 টাকা পাঠিয়েছি। মায়ার জন্য একটা সুন্দর শাড়ি কিনে দিও, আর খেয়াল রেখো ও যেন কোনো কষ্ট না পায়। বিদেশ থেকে ফোনের ওপাশ থেকে এই কথাগুলো বলেছিল নাবিল। ওপাশে তার মা হেসে বললেন, তুই নিশ্চিন্তে কাজ কর বাবা, মায়া আমাদের কাছে ভালোই আছে। নাবিল একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে জানতো না ফোন কেটে যাওয়ার পরই বদলে যায় বাড়ির পরিবেশ। তারপরই নাবিলের বউকে শাশুড়ি বলল, মায়া দাঁড়িয়ে আছিস কেন, আগে নাস্তা বানাও, তারপর কাপড় ধো। আর হ্যাঁ, উঠানটাও কিন্তু পরিষ্কার করবে আজ। মায়া মাথা নিচু করে শুধু বলল, জি মা। ভোর থেকে দুপুর পর্যন্ত এক মুহূর্ত বসেনি সে। চুলার আগুনে তার হাতও পুড়েছে, কাপড় কাচতে কাচতে আঙ্গুলের চামড়া উঠে গেছে। তবুও কেউ একবারও বলেনি, মা একটু বসে বিশ্রাম নাও এবার। দুপুরে সবাই খাওয়া শেষ করার পর মায়া হাঁড়ির ঢাকনা খুলে দেখলো একটু ভাত আর পাতলা ডালই অবশিষ্ট আছে। সে নীরবে খেয়ে এক গ্লাস পানি পান করলো। রাতে নাবিল যখন ভিডিও ফোন দিল, হেসে বলল, শোনো, ঈদ আসতেছে, এবার কিন্তু নিজের পছন্দের শাড়িটা কিনবে। মায়া মিথ্যে হাসি দিয়ে বলল, কিনে ফেলেছি আমি। আসলে সে আগের বছরের পুরনো শাড়িটাই ধুয়ে ইস্ত্রি করে রেখে দিয়েছিল। সে চায়নি 1000 মাইল দূরে থাকা মানুষটা তার জন্য কষ্ট পাক। এইদিকে নাবিল বিদেশে প্রতিদিন অতিরিক্ত কাজ করত। রোদের তাপে তার শরীর পুড়ে যেত। নিজে ভালো খাবার না খেয়ে টাকা জমাতো, কারণ সে বিশ্বাস করত তার স্ত্রী সুখে আছে। এক রাতে ভিডিও কলে নাবিল লক্ষ্য করলো মায়ার হাতের চামড়া উঠে গেছে। সে জিজ্ঞেস করলো, হাতে কি হয়েছে তোমার মায়া? মায়া তাড়াতাড়ি আঁচল দিয়ে হাতটা ঢেকে বলল, কিছু না, রান্না করতে গিয়ে একটু পুড়েছে। ঠিক তখন পাশের ঘর থেকে ছোট্ট ভাতিজি দৌড়ে এসে বলল, চাচি তো প্রতিদিন এত কাজ করে যে হাত কেটে যায়। কালকেও তো চাচি না খেয়ে ঘুমিয়ে পড়েছিল। মায়া সঙ্গে সঙ্গে বাচ্চাটিকে থামিয়ে দিল, কিন্তু ততক্ষণে নাবিলের মুখের হাসি হারিয়ে গেছে। সেই রাতেই সে কাউকে কিছু না জানিয়ে দেশে ফেরার টিকিট কেটে ফেলল। 4 দিন পর ভোরবেলা বাড়ির দরজায় কড়া নাড়ার শব্দ। হঠাৎ তো সবাই চমকে উঠল। দরজা খুলতেই সবাই অবাক। নাবিল কাউকে কিছু না বলে সোজা রান্নাঘরের দিকে গেল। মায়া তখন চুলার পাশে দাঁড়িয়ে রুটি বানাচ্ছে। গায়ে পুরনো বিবর্ণ একটা শাড়ি, পায়ে ছেঁড়া স্যান্ডেল, চোখের নিচে গমহীনতার কালো দাগ। নাবিল কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে জিজ্ঞেস করলো, মায়া তুমি কি সত্যিই ভালো ছিলে? এই একটি প্রশ্নেই মায়ের বুকের ভেতর জমে থাকা সব কষ্ট ভেঙে বেরিয়ে এলো। সে কাঁদতে কাঁদতে বলল, আমি ভালো ছিলাম না, কিন্তু তোমাকে বলতে পারিনি। তুমি বিদেশে এত এত কষ্ট করো, আমি চাইনি আমার কষ্টের জন্য তোমার মন ভেঙে যাক। নাবিলের চোখও ভিজে উঠল। সেদিন রাতে সে পরিবারের সবাইকে ডেকে শান্ত গলায় বলল, আমি টাকা পাঠিয়েছি শুধু সংসার চালানোর জন্য নয়, আমার স্ত্রীর মুখে হাসি দেখার জন্য। যদি সেই হাসিটাই না থাকে, তাহলে এই টাকার কোনো মূল্য নেই। ঘরে যেন নীরবতা নেমে এলো। কেউ কোনো উত্তর দিতে পারল না। ঠিক তখন নাবিলের মা ধীরে ধীরে এগিয়ে এলেন। চোখ ভেজা কণ্ঠে বললেন, মা আমি ভুল করেছি, তুই যদি পারিস আমাকে ক্ষমা করে দে। আজ আমি সত্যি সত্যি বুঝলাম তুই শুধু আমার ছেলের বউ না, তুই এই বাড়ির মেয়েও। মায়া কোনো উত্তর দিল না। মায়া তখন শুধু শাশুড়িকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। সেদিন সেই বাড়িতে কেউই জয়ী হয়নি, আবার কেউ পরাজিত হয়নি। জয় হয়েছিল একটি পরিবারের। আর নাবিল মনে মনে বলেছিল, প্রবাসে থেকে আমি অনেক টাকা উপার্জন করেছি, কিন্তু আজ বুঝলাম একজন স্ত্রীর মুখের এক ফোঁটা হাসির মূল্য পৃথিবীর সব টাকার চেয়েও বেশি। এই গল্পের শিক্ষা একটাই, সংসার শুধু টাকায় চলে না, সংসার টিকে থাকে সম্মান, ভালোবাসা আর একে অপরের খোঁজ নেওয়ার মধ্য দিয়ে। তো আসসালামু আলাইকুম আপুরা এবং ভাইয়ারা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম একজন প্রবাসী ভাইয়ের জীবনের গল্প, আর সাথে শেয়ার করলাম আমার গতকালকের আয়োজন, মানে শুক্রবার উপলক্ষে বাসায় একটু হালকা পাতলা আয়োজন করেছিলাম। তো সবকিছু মিলিয়ে ছিল আজকের ভিডিওটা। তো আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এরকম গল্প পেতে হলে অবশ্যই পেজের সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।